2024 কোপা আমেরিকা আসরের আগে ব্রাজিল আর কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারছে না, অর্থাৎ আর কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নেই ব্রাজিলের। ফিফার যে চলমান উইন্ডো রয়েছে সেই চলমান উইন্ডোতে ব্রাজিল নিজেদের দুটা ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচটায় মেক্সিকোর বিপক্ষে 5 গোলের একটা লড়াইয়ে ব্রাজিল 3-2 ব্যবধানে জিতেছিল। এরপর আজ দ্বিতীয় ম্যাচটায় ব্রাজিল কিন্তু প্রত্যাশিত জয় তুলে নিতে পারেনি, যদিও তারা শুরুতে এগিয়ে গিয়েছিল। শুরুতেই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জালে বল পাঠিয়েছিলেন রড্রিগো গোয়েস। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের গোলেই কিন্তু সেলেসাওরা এগিয়ে গিয়েছিল, কিন্তু সেই লিডটা ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের একেবারে প্রথমার্ধে গোলটা দেওয়ার পর 26তম মিনিটে, তার অর্থাৎ 9 মিনিটের ব্যবধানে আবার গোল হজম করেছে ব্রাজিল। সেটা ব্রাজিলের ডি বক্সের সামান্য বাহির থেকে ফ্রিকিক পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ফ্রিকিক থেকে গোল করেছে তারা, সমতায় ফিরেছে যুক্তরাষ্ট্র। ব্রাজিল 1-1 গোলের সমতায় শেষ করেছে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণের ধার বেড়েছে কয়েক গুণ। ব্রাজিল চমৎকার সব আক্রমণ করেছিল, তবে আক্রমণগুলো প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গোল রক্ষকের হাতেই কিন্তু প্রতিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের একেবারে গোলবারের সামনে গিয়েই কিন্তু ব্রাজিলের আক্রমণগুলো প্রতিহত হয়েছে যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের দ্বারা। চমৎকার গোলরক্ষক ছিল যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষক, তিনি দারুণ কিপিং করেছেন, তাকে ক্রেডিট দিতে হবে। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগকে থামিয়ে দেওয়ার পথে বড় ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষকের। ম্যাচের দ্বিতীয়ার্ধেই মূলত ব্রাজিল সবচেয়ে বেশি আক্রমণ করেছে বলতে হবে। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের পায়ে বল ছিল 80% এবং তারা পুরো ম্যাচ জুড়ে যে আক্রমণ করেছিল তার বেশিরভাগ আক্রমণ ছিল দ্বিতীয়ার্ধে। ব্রাজিল গোল আদায় করে নিতে পারেনি, মূলত যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের দুর্দান্ত গোলকিপিং এর কারণে। যাই হোক, কোপা আমেরিকার আগে এটা ব্রাজিলের জন্য মোটেও স্বস্তির নয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল জয়টা প্রত্যাশা করেছিল। ব্রাজিল এই জয়টা পাওয়ার মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতির শেষটা দারুণভাবে রাঙাতে চেয়েছিলেন ডেরিবল জুনিয়রের দল, কিন্তু তার হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে 1-1 গোলে ড্র করে এবারের কোপা পূর্ব ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের লড়াইগুলো শেষ করেছে